এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 6-এর ফ্র্যাগনেন্সের যে বুকটা আছে তার লেসন 8-এর দেখো আমি 10 আর 11 সলভ করব। অ্যাক্টিভিটি 10-এ দেখো কি আছে, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। রাইট এ স্টোরি, একটা গল্প লিখতে বলা হয়েছে তোমাদের। কটা শব্দের দেখো, 60টা শব্দের মধ্যে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস গিভ আ টাইটেল অ্যান্ড আ মরাল। তো গল্পটায় একটা টাইটেল দিতে হবে আর একটা মরাল দিতে হবে। তো তোমরা তোমাদের মতো টাইটেল মরাল দিতে পারো। আমি এখানে দিয়েছি দ্য গ্রিডি ফার্মার। এখানে এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টের বেসিকে তোমাদের স্টোরিটা লিখতে হবে। আমি লিখেছি দেখো, ওয়ান্স এ ফার্মার লিভড ইন এ কান্ট্রি সাইড। তো একদা একটা গ্রামাঞ্চলে একটা চাষি বাস করত। হি হ্যাড এ হেন, তার একটা হেন মানে মুরগি ছিল। দ্য হেন দ্যাট লেড গোল্ডেন এগস, ওই যে হেনটা ছিল সে কি করতো দেখো, গোল্ডেন এগস সোনার ডিম দিত। হি বিকেম রিচ বাই সেলিং দিস এগস, এবার সে কি করতো, সে ওই যে ডিমগুলো দিত সেই ডিমগুলো বিক্রি করে সে কিন্তু ধনী হয়ে উঠছিল। হাউএভার হিজ গ্রিড গ্রিউ অ্যান্ড হি উইশড টু গেট অল দ্য এগস অ্যাট ওয়ান্স। এবার সে যেহেতু ওই সোনার ডিমগুলো বিক্রি করে সে ধনী হয়ে উঠছিল, তার লোভ অনেকটা বেড়ে গেল। সে চাইলো একসাথে সোনার ডিমগুলো বিক্রি করে দেবে। তাহলে একসাথে যদি সে বিক্রি করে দেয়, সে অনেকটা একসাথে ধনী হয়ে যাবে, সে এটা ভাবতে লাগলো। সো হি কিল দ্য হেন হোপিং টু ফাইন্ড এ লার্জ নাম্বার অফ গোল্ডেন এগস ইনসাইড। সে ওই যে মুরগিটা ছিল তাকে মেরে ফেললো। সে কি ভাবলো যে তার পেটের মধ্যে তাহলে অনেক অনেক দেখো লার্জ নাম্বার অফ গোল্ডেন এগস মানে অনেক সোনার ডিম তার পেটের মধ্যে পাবে, দিয়ে সে বিক্রি করবে, সে এরকম ভাবতে থাকলো। স্যাডলি হি ফাউন্ড নান, সে কিন্তু দুর্ভাগ্যজনক সে কিছুই কিন্তু পেল না। হেনটাকে মেরেছিল, সে পেটের ভেতরে কোনো কিছুই পায়নি, ফাঁকা ছিল, এবং সে কান্না করে সেখান থেকে চলে গিয়েছি। দ্য ফার্মার ওয়াজ লেফট উইথ অ্যান এমটি স্টমাক অ্যান্ড ক্রাইড ওভার হিজ ফুলিশনেস, মানে সে যেহেতু দুঃখ পেয়েছিল। তো যাই হোক, মরালটা দেখো লিখেছি, গ্রিড লিডস টু লুজ। দেখো অ্যাক্টিভিটি 11-এ কি আছে, সাপোজ ইউ ওয়্যার রিটার্নিং ফ্রম স্কুল অন আ রেনি আফটারনুন। সাপোজ তুমি মনে করো যে তুমি ফিরছো স্কুল থেকে একটা রেনি আফটারনুনে। রাইট 8 সেন্টেন্স বেসড অন ইউর এক্সপিরিয়েন্স ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তা 8টা সেন্টেন্স লিখতে বলেছে এই যে হিন্টগুলো আছে তার বেসিকে। আমি লিখেছি দেখো, ইট ওয়াজ এ সামার ডে। তো মানে সেদিনটা ছিল কীরকম, একটা গরমের দিন। দ্য ফাইনাল স্কুল বেল র্যাং সিগনালিং দ্য এন্ড অফ দ্য ডে। আই লুকড আপ টু সি দ্য স্কাই ওভারকাস্ট উইথ ডার্ক ক্লাউডস। তারপরে কি লিখেছি দেখো, সুন ইট স্টার্টেড রেইনিং হেভিলি, আনফর্চুনেটলি আই হ্যাড নো আমব্রেলা উইথ মি। এটা একদম আমি ইজিভাবে লিখেছি, তাও যদি কারোর বাংলা মানে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি বলে দেবো। দ্য রেন ফেল্ট কুল অ্যান্ড রিফ্রেশিং অ্যান্ড ওয়েলকাম ইট। I quickly wrapped my school bag in polythene to protect it from getting wet. মানে আমি তাড়াতাড়ি করে, যেহেতু আমার কাছে ছাতা ছিল না, তো সেই জন্য আমি কি করেছিলাম, ওই যে আমার স্কুল ব্যাগটা সেটা পলিথিনে র্যাপ করে নিয়েছিলাম যাতে না সেটা ভিজে যায়। অ্যাজ দ্য রেন পিওর ডাউন আই টুক অফ মাই শুজ টু স্প্ল্যাশ ইন দ্য পাডলস। আই এনজয়েড দ্য রেন থ্রোলি ফিলিং কেয়ারফ্রি অ্যান্ড হ্যাপি। তো এইটাই ছিল এই অ্যাক্টিভিটি 11টা। নেক্সট আমি লেসন 9 তোমাদের সাথে আলোচনা করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।